আরো 10 বছর বাঁচবো, আমি আরো 5 বছর বাঁচবো, আমি আরো 1 মিনিট বাঁচবো, এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আজকে অনেক যুবক ছেলেরা, আমি আজকে নিজেকে যুবক মনে করতে পারি আমার বয়সে কেন 60 হয় নাই, আমার বয়সে কোনো 70 হয় নাই, আমার মুখের মধ্যে কোনো দাড়ি হইতে তাই নাই, আমার মুখের মধ্যে দাঁড়িয়ে কোনো সাদা হয় নাই গো, আমার মুখে দাড়ি গজাইবে, সেই দাড়ি সাদা হইবে, আমার চামড়ায় এখন সতেজ আছে গো, ওই চামড়া গুলা একদিন দিলা ডালা হয়ে যাইবে, এরপরে না আমি দুনিয়ার জমিনের থেকে বিদায় হয়ে যাব। এই চিন্তা করাটা ভুল, সবাই থাকতে সময়ের কাজগুলো করে নিতে হইবে গো। এই জন্যই আমার আল্লাহ কোরআন কুরআন হাসরের ময়দানের মধ্যে যারা যুবক আছে গো, যে সমস্ত যুবকের দলেরা যুবক অবস্থায় খারাপ কাজের মধ্যে লিপ্ত রহিয়াছ, যে সমস্ত যুবক ছেলেরা গানের আয়োজন করেছ, গান সঙ্গীতের আয়োজন করেছ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছ, রাস মাহফিলের আয়োজন করো নাই, সুন্নি মহাসম্মেলনের আয়োজন করো নাই, হারাম কাজের মধ্যে নিজের জীবনটারে বিলাইয়া দিয়েছ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে প্রশ্ন করবে, হে যুবকের বলে রাখো, যুবক অবস্থায় যে খারাপ কাজগুলো করেছিলাই বা ভালো কাজগুলো করে না থাকে না কেন, প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহর কাছে আজকে প্রদান করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেটি, আর জবানে বলে বলুন ঠিক না? আমার যুবক বন্ধু ধন্যবাদ জানাচ্ছি মঙ্গলপুরের যুবক ছেলেদেরকে। এই মঙ্গলপুরের যুবক ছেলেরা একটা জান্নাতের বাগান সাজাইছে, কথা কোন ঠিক কিনা বেটি? কালকে ওই এক জায়গাতে মাহফিল করছি, অপরদিকে শুনতাছি গানের অনুষ্ঠান, সেটাই বলে আয়ুব বাদশাহ শুনছে ফিলাটারে ছিলেন 12 মাস তোকে ভালোবাসি, এরকম গান গায় না? কেডাই গো? আয়ুব বাচ্চু। মানুষ মাহফিলে দেখলাম কম, কেন? হুজুর এখানে গান আয়ুব বাচ্চু এখানে গেছে না, আজ যারা গেছে এরা তো মুসলমান হয়, যারা গানে গেছে এরা তো মুসলমান হয়। তুমি গানের মধ্যে গেলে জান্নাতের বাগান সাজিয়ে তার সোনার ময়দানের মধ্যে জবাবদিহিতা করতে হবে কি হবে না? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেয়ারফুল থাকতে হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব মহান রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠ করার মধ্যে দাঁড়ায় দিবে। কথা কোন? এই জান্নাতের বাগান যে সাজাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন হতে পারে আজকে এই জান্নাতের বাগানের উসিলায় আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে রে ভাই? এই নবী বাবার কোনো জিনিসের অভাব আছে? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, সুতরাং এই জন্য আমরা জান্নাতের বাগান সাজাই। বন্ধুরা রে আমার, হযরত আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে নিয়ে একটা পরামর্শ মিটিং এর মধ্যে বসলেন। শীশ আলাইহিস সালামকে ডাইকা বলে, শীশ গো, মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে একটা কাজের জন্য। আমার আল্লাহ মানব জাতীয় বানাইলো, আমার আল্লাহ জিন জাতীয় বানাইলো, আমার আল্লাহ মানবী এবং জিন জাতিগুলো এমনিতেই দুনিয়ার জমিনের মধ্যে বানাই নাই। আমার আল্লাহ জিন এবং মানব জাতিকে একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্যই বানাইছে। কথা বলুন ঠিক না বেটি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিরে বানাইলাম, আমি আল্লাহ মানুষ জাতিরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। হে আমার জীবন বন্ধুরা,
হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীশ আলাইহিস সালামকে ডাইকা বলতেছিল, শীশি গো আমার, তুমি আমার ছেলে, আমার পরে তুমি খিলাফতের মসনদের মধ্যে আরোহণ করবা। আমি নবী হইলাম, আমি নবীর পরে গো ও শীশ আলাইহিস সালাম, তুমি এই নবীর পদের মধ্যে আরোহণ করবাই, এই খেলাফতের মসনদের মধ্যে তুমি আরোহণ করবাই। এই খেলাফতের মসনদের মধ্যে আরোহণ কইরা গো তুমি শীশকে জানায়া দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো করবা। আওয়াজ করুন আল্লাহু আকবার। কি ভয় কারে? আর কেউ ভয় করতে বল, আর কেউ ভয় করে দেব? ভয় করব কাকে? আল্লাহকে। আর হক কথা বলতে গিয়ে কাউকে ভয় করা, আজকে কিন্তু হক কথা তিতা। আল হাক্কু মুররুন। একজনের সেরা দিকে আমরা কথা কই, মসজিদের সভাপতি সাহেব সুদকা, আমি ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়াই, বেটা সুদ খায়, সুদ করে বিরুদ্ধে কথা বলতে চাই না। কেন জানেননি? আরে বেটা সভাপতি সাহেব, হে বেটা সুদ খা প্রকাশ্যে, আমি যদি সুদ করে বিরুদ্ধে ওয়াজ করি, বেটা আমার হইলা সুদ কেন নাকি? কথা বলুন ঠিক কিনা? আজ করে বলুন ঠিক কিনা? মসজিদের সেক্রেটারি সাহেব, উনি বিশ্ববিখ্যাত একজন আন্তর্জাতিক ঘুষখোর। কথা সত্য না মিথ্যা? আমি কথা দেখাই দিচ্ছি আর কি। বানাইছে ঘুষখোররে, ঘুষখোররে বানাইছে সেক্রেটারি সাহেব, উনি ঘুষ খায়। এই মুহূর্তে আমি বড় হুজুর, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ি, ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা বলি না, বোঝা গেল আমি সুবিধাবাদী হুজুর। কথা বলুন ঠিক কিনা? আমি সুবিধাবাদী হুজুর। আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি, হুজুর তো বলে আমি তো হুজুর হয়েছি, আমার তো কালকে গেট আউট করে দিব, 5,000 টাকা বেতন শেষ। কথা বলুন ঠিক কিনা? একজন ইমাম সাহেব, একজন মাওলানা সাহেব কারো চেহারা থেকে কথা বলতে পারবে না। হক কথাগুলো প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। তুমি বলুন ঠিক কিনা? এই হক কথাগুলো বললে আজকে সমস্যা অনেক, যে সমস্যা কোনো শেষ নাই। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত, হক কথা তিতা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত আদম আলাইহিস সালাম গো ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে ডাইকা বলতেছেন, হে প্রাণের ছেলে শীশ, আমি তোমার এই খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করে যাইব, তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবাই। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সেই আল্লাহকে আমাদের ভয় করার দরকার আছে কিনা নাই? তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক নেই? আল্লাহ রহমান না? আল্লাহ মেহেরবান না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু সার, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু সার, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলুন ঠিক না বেঠি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি